আপনার আর্থিক ঘর কেমন আপনি জানেন? আর্থিক ঘর আবার কেমন? কেমন না প্রশ্নটা? ফিনান্সিয়াল হাউস, আপনার ব্যক্তিগত জীবনে বা পারিবারিক জীবনে আপনার আর্থিক অবস্থা কি তার একটা ইনভেন্টরি মূলত। সেটা হচ্ছে আপনার কি কি পরিমাণ অ্যাসেট আছে আর আপনার কি কি পরিমাণ লায়াবিলিটি আছে, এই জিনিসটা সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা থাকতে হবে। সেকেন্ড ধারণা থাকতে হবে যে প্রতি মাসে আপনার কি পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকছে বা আপনার হাতে আসছে, আর কি পরিমাণ টাকা আপনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, বিভিন্নভাবে আপনার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে প্রথম বললাম আমি আর্থিক ঘর কেমন সেটা জানা জরুরি, আর পরবর্তীতে বললাম যে আপনার জীবনে ক্যাশ ফ্লোর অবস্থা কি সেটা জানা জরুরি। কারণ আপনার ক্যাশ যে ইনফ্লো হয় তার চেয়ে যদি আপনার ক্যাশ আউটফ্লো বেশি হয় তাহলে আপনার আর্থিক ঘর খারাপ হয়ে যাবে, নড়বড়ে হয়ে যাবে। আমাদের বাবা চাচারা দাদারা যেভাবে আর্থিক ঘর ম্যানেজ করেছেন, আর্থিক চিন্তা তারা যেভাবে করেছেন, সেইভাবে যদি আমরাও করি তাহলে আমাদের ঘর থাকবে আরো নড়বড়ে। কারণ এখন ঝড়ঝঞ্ঝাও বেশি, বিপদ আপদ বেশি, ইনফ্লেশন বেশি, ইকোনমিক অস্থিরতা বেশি। ফলে আপনি একটু জেনে নিন আপনার আর্থিক ঘরের অবস্থা কি। যেমন এই আর্থিক ঘর সম্পর্কে আমি বিস্তারিত আলাপ করেছি, আপনারা জানেন দি আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টের 2 নম্বর চ্যাপ্টারে। আমি একটু সেখানে আপনাদের নিয়ে যাই। আপনার সম্পদ ও দায়ের যে হিসাব বিবরণী, ওটাই মূলত আপনার নেটওয়ার্থ স্টেটমেন্ট বা নিট সম্পদ বিবরণী। নেটওয়ার্থ মূলত আপনার সম্পদ ও দায়ের ব্যবধান। আপনার সম্পদ যদি হয় 10 লক্ষ টাকা আর ঋণ যদি হয় 5 লক্ষ টাকা, তখন আপনার নেটওয়ার্থ হচ্ছে 10 লক্ষ মাইনাস 5 লক্ষ সমান 5 লক্ষ টাকা। এর সাথে আরেকটা হিসাব বিবরণী আপনার জানা থাকা দরকার, সেটা হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহের হিসাব বিবরণী, যেটা আমি একটু আগে বলছিলাম। নেটওয়ার্থ স্টেটমেন্ট ও ক্যাশ ফ্লো স্টেটমেন্টকে একত্রে ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলে। আচ্ছা, এখন আর্থিক ঘর কেমন সেটা জানার জন্য আপনার অ্যাসেট জানতে হবে। অ্যাসেট সাইডে কি কি থাকে, আমার সবসময় মাথায় সবকিছু গোছানো থাকে না, আমি দেখে একটু বলি আপনাদের, যেটা আপনাদের সুবিধা হবে, প্রয়োজনে নোট নিতে পারেন। আর্থিক ঘর আপনার জানা জরুরি, এজন্য আমি এই বিষয়গুলো অবতারণা করছি। অ্যাসেটে হাতে কত নগদ টাকা আছে সেটা থাকবে, সঞ্চয়ী হিসাবে কত টাকা আছে সেটা থাকবে, চলতি হিসাবে কোনো টাকা থাকলে সেটা থাকবে, শেয়ার বা স্টকে কত টাকা আছে, মিউচুয়াল ফান্ডে কত টাকা আছে, বাড়ি বা অ্যাপার্টমেন্টস তার বর্তমান ভ্যালু কত, জমি জমা কি আছে তার বর্তমান ভ্যালু কত, সরকারি সঞ্চয়পত্রে কত টাকা আছে, ব্যাংকে গচ্ছিত করার কত টাকা আছে, এফডিআর, সমিতি যদি থাকে সেখানে গচ্ছিত আপনার টাকা থাকলে সেটা কত আছে, লোনহীন গাড়ি, ফার্নিচার, বই, এগুলো এখন বেচতে আপনি কত টাকা পাবেন, অন্যান্য সম্পদ কত টাকা আছে, সবকিছু মিলিয়ে আপনি কারেন্ট মার্কেট প্রাইসে নিয়ে আসলে যোগ করলে যেটা পাবেন সেটা হচ্ছে আপনার সম্পদের পরিমাণ। এর মধ্যে স্থাবর অস্থাবর সব সম্পত্তি চলে আসবে, শুধু আপনার কোনো দাম নাই, কিন্তু আপনার দামের মধ্যে ধরা যাবে না। আচ্ছা, এটা গেল সম্পদ। এরপর হচ্ছে লায়াবিলিটি। অ্যাসেট মাইনাস লায়াবিলিটি ইকুয়াল টু নেটওয়ার্থ। লায়াবিলিটির মধ্যে কি কি আসবে আমি একটু দেখে পড়ি। ব্যক্তিগত ঋণ আসবে, বাড়ির ঋণ আসবে, কনজিউমার ঋণ আসবে, গাড়ির বিপরীতে যদি কোনো ঋণ থাকে সেটা আসবে, ক্রেডিট কার্ডের ঋণ আসবে, মূল্যবান ধাতুর বিপরীতে ঋণ আসবে, জমার বিপরীতে ঋণ যদি থাকে সেটাও আসবে, কোনো সমিতিতে ঋণ থাকলে আসবে, কোনো ব্যক্তিগত পর্যায়ে ঋণ থাকলে সেটা আসবে। মানে যত ধরনের ঋণ যেটা আপনাকে পরিশোধ করতে হবে সব ঋণ এখানে আসবে। তাহলে দেখেন উপরে আমরা হিসাব করলাম অ্যাসেট, আমার এখানে অ্যাসেটের পরিমাণ আছে 1,76,00,000 টাকা আর লায়াবিলিটির পরিমাণ 58 লাখ টাকা। তাহলে মোট সম্পদ মাইনাস মোট দায় দেনা, সেটা হচ্ছে আপনার নিট সম্পদ, এটাই হচ্ছে আপনার নেটওয়ার্থ। এখানে নেটওয়ার্থ হচ্ছে 1,18,00,000 টাকা। কিন্তু যদি মোট সম্পদ আপনার মোট দায় দেনার চেয়ে কম হয় তবে আপনার নিট সম্পদ ঋণাত্মক, মানে নেগেটিভ। আপনি সঠিক পথে নেই, আপনি যে কোনো সময় বিপদে পড়তে পারেন, আপনার সতর্ক হওয়া জরুরি। আর যদি আপনার নিট সম্পদ বেশি হয়, যেটা আমরা একটু আগে আপনাকে বললাম, তাহলে আপনার অবস্থা ভালো, আপনি ধনাত্মক। এবার যদি এমন হয় যে আপনার অ্যাসেট আর লায়াবিলিটি সমান সমান, তার মানে আপনি অ্যাসেটও আপনার 1 কোটি টাকা, লায়াবিলিটিও আপনার 1 কোটি টাকা, তাহলে আপনার আলটিমেটলি কিচ্ছু নেই। লায়াবিলিটি শোধ করে দিলে আপনি শূন্য, আপনি বিপদের মধ্যে আছেন। যদি এমনটি হয় যে আপনার অ্যাসেট হচ্ছে 50 লাখ টাকা কিন্তু লায়াবিলিটি 1 কোটি টাকা, তাহলে আপনি আরো বড় বিপদের মধ্যে আছেন। কারণ আপনি আপনার লায়াবিলিটি পরিশোধ করলে আপনার অ্যাসেট প্যাসেট সব শেষ হয়ে যাবে, আপনার কিচ্ছু থাকবে না। তাহলে আর্থিক ঘরটি কেমন এটা জানা জরুরি। কেন? কারণ আপনি তখন বুঝতে পারবেন যে আপনি আসলে কোথায় আছেন, আপনার পরবর্তী পদক্ষেপ কি নিতে হবে, আপনি কোন দিকে যাবেন আপনার জীবনে আর্থিকভাবে যদি আপনি সচ্ছল হতে চান। আপনার আয় বাড়াতে হবে কতটুকু, আপনার খরচ কমাতে হবে কোথায় কোথায়, মানে এদিকে আপনার পুরা তখন মনোযোগ চলে আসবে। সুতরাং আপনার আর্থিক ঘর কেমন এটা জানা আপনার জন্য খুবই জরুরি। আমি এই বইয়ের মধ্যে একটা গল্প বলেছিলাম, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। যে আমি এখান থেকে 10 বছর আগে এক দম্পতির সাথে বসেছিলাম গুলশানের একটা কফি শপে। তো সেখানে মেয়েটা আমাকে বলছিল যে তার হাজব্যান্ডের খরচের হাত সাংঘাতিক, যা আয় করে তার সাথে বেশি ব্যয় করে। মেয়েটা কোনোভাবে সংসার চালায় এবং তার হাজব্যান্ড যে ব্যয়টা করে সেই ব্যয়টা মূলত অপ্রয়োজনীয় ব্যয়।
তখন ছেলেটিকে আমি বলেছিলাম যে তুমি প্রথমে যেটা করো সেটা হচ্ছে তোমার ব্যয়ের পরিমাণটা কমিয়ে আয়ের সমান সমান নিয়ে আসো। তাও যদি নিয়ে আসো তাহলে তুমি ঋণ থেকে বাঁচবে। ওই যে ক্রেডিট কার্ডের ঋণ অ্যাভেলেবল, চাকরি করে ভালো। তারপরে মাসে 1 টাকা হলেও সঞ্চয় করো। এই করতে করতে 10% অন্তত সঞ্চয় করবে। মজার ব্যাপার হচ্ছে কিছুদিন আগে আমি ওদের সাথে আবার কথা বলেছিলাম ওভার ফোন। কথা বলে জেনেছি যে আমার সেই কথার পর থেকে তারা সঞ্চয় মনোযোগী হয়েছে এবং তাদের বাচ্চাও আছে এবং তারা এখন মূলত ভালো করছে। সেই ছেলেটা তার ইনকামের 15 থেকে 20% সেভ করে, যেটা একসময় তার কাছে দুঃস্বপ্ন ছিল। সুতরাং আপনি যদি আপনার আর্থিক ঘর বুঝতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কোথায় রিপেয়ার করতে হবে, কোথায় ঠেকনা দিতে হবে, কোথায় আপনার ভালো করে গাঁথতে হবে, কোথায় রং করতে হবে। আর যদি না বুঝেন তাহলে আপনি বিপদে আছেন নাকি বিপদে নাই সেটা বাস করতে পারবেন না এবং বরং আপনি বিপদেই থাকবেন। তাই আপনি আপনার আর্থিক ঘরকে চিনুন, এটা নিয়ে হিসাব নিকাশ করুন, কারণ অর্থের বিষয়টা কিন্তু বেহিসাবের কোনো বিষয় না। ইউ নিড টু বি ভেরি মাচ ফোকাসড, ইউ নিড টু বি ভেরি মাচ ক্যালকুলেটিভ, ইউ নিড টু বি ভেরি মাচ গোল ওরিয়েন্টেড। তাহলে দেখবেন যে আপনি ভালো করছেন। থ্যাংক ইউ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে। ফিনপাওয়ার লিডারশিপ ইন্টারন্যাশনাল, আ ফাইন্যান্স অ্যান্ড বিজনেস কনসাল্টিং ফার্ম।